আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে ইমোর গুরুত্বপূর্ণ একটি সেটিংস আপনাদেরকে শেয়ার করব। যদি এই সেটিংসটি আপনাদের ইমোতে করা না থাকে তাহলে এখনই এই সেটিংসটি করে নিন। যদি এই সেটিংসটি আপনার ইমোতে করা না থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সময় ব্ল্যাকমেলের শিকার হতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ইমো ব্যবহার করে থাকেন প্রত্যেকেই এই সেটিংসটি আপনারা করে রাখবেন, তাহলে আপনি যতদিন ইমো অ্যাকাউন্ট ব্যবহার করবেন আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না। হয়তোবা আপনারা অনেকেই আছেন ইমোতে ভিডিও কলে কথা বলে থাকেন কিংবা অডিও কলে কথা বলে থাকেন, কিংবা আপনি পার্সোনালভাবে কারোর সাথে ইমোতে মেসেজ করে থাকেন, অনেক ফটো ভিডিও দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো সময় কিন্তু যাকে ফটো ভিডিও দেন, যার সাথে ভিডিও কলে অডিও কলে কথা বলে থাকেন, সে কিন্তু ব্ল্যাকমেল করতে পারে। তো সবার সাথে সবসময় কিন্তু মিল থাকে না। যদি আপনি যার সাথে চ্যাটিং করে, যার সাথে ফটো ভিডিও লেনদেন করেন, তার সাথে একটা সময় দেখা যায় অমিলও হতে পারে। তাই বলতেছি এই সেটিংসটি আপনারা করে রাখেন। তো বিয়াস, বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো বিয়াস, এই সেটিংসটি আপনারা করার জন্য কি করবেন, আপনার যে ইমো আছে সেই ইমো অ্যাপটি আপনারা আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে? তো আপডেট দেওয়ার পর আপনারা চলে যাবেন ইমোতে। তো আমি ইমোতে চলে গেলাম, আমার ইমো কিন্তু আপডেট দেওয়াই আছে। তো এই সেটিংসটি করার জন্য আপনারা কী করবেন, দেখেন নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর সবার নিচে দেখেন মোর নামে লেখা আছে 3 ডট মেনু, এই মোরের উপরে ক্লিক করে দিতে হবে। তো মোরের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, দেখেন এই জায়গায় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে লেখাটা আছে, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, দেখেন সবার উপরে এই জায়গায় লেখা আছে চ্যাট এবং কল প্রাইভেসি, এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেইভাবে সেটিংসটি করে দেখাবো সেইভাবে সেটিংসটি করবেন। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? তারপরে দেখেন নিচে এই জায়গায় লেখা আছে ব্লক স্ক্রিনশট কল, ঠিক আছে? এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন ব্লক স্ক্রিনশট কল, এর সাইডে দেখেন এখানে একটা বাটন আছে, এই বাটনটা আপনারা অন করে দিবেন, ঠিক আছে? তো আমি অন করে দিলাম। তো এটা অন করলে কি হবে, আপনি যদি ইমোতে কারোর সাথে ভিডিও কলে কথা বলেন, সে চাইলে কিন্তু আপনার ভিডিও কলটা স্ক্রিনশট দিয়ে ফটো বানিয়ে গ্যালারিতে রেখে দিতে পারে, কিংবা আপনি যার সাথে ভিডিও কলে কথা বলতেছেন সে চাইলে কিন্তু আপনার ভিডিও কলটা রেকর্ড করে রাখতে পারে। তো আপনি যদি এই বাটনটা অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও কলে স্ক্রিনশটও নিতে পারবে না, আপনার ভিডিও কলটা রেকর্ডও করতে পারবে না। তো তাই বলতেছি আপনারা এই সেটিংসটি করে নেবেন, এই বাটনটা অন করে রাখবেন সব সময়ের জন্য, ঠিক আছে? তো তারপরে দেখেন ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর দেখেন আগের মতোই ইন্টারফেস আসবে। তো ব্যাগে আসার পর একটু নিচে আসবেন। তো একটু নিচে আসার পর দেখেন এনো প্রোফাইল প্রাইভেসি নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এনো অনেক কিছু বোঝার আছে। তো ভিউয়ার্স, আমি যে সেটিংসটি আপনাদেরকে করে দেখাইতেছি এই সেটিংসটি আপনারা প্রত্যেকটা ইমোতে করলে আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে। ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে, একটি কমেন্ট করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এরকম ভিডিও আপনাদের সামনে ছাড়ার সাথে সাথে চলে যাবে, ঠিক আছে? তো তারপরে দেখেন সবার উপরে ব্লক স্ক্রিনশট প্রোফাইল, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর দেখেন ব্লক স্ক্রিনশট প্রোফাইল, এই বাটনটা আপনারা অন করে দিবেন। তো এটা অন করলে কি হবে, যে আপনি যার সাথে ইমোতে ফটো ভিডিও কিংবা কারোর সাথে যদি আপনি মেসেজ করে থাকেন, সেই মেসেজগুলা সেই ফটো ভিডিওগুলা কিন্তু সে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারে কিংবা ডাউনলোড করে রাখতে পারে। আপনি যদি এই সেটিংসটি করে রাখেন, এই বাটনটা যদি আপনারা অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার ফটো ভিডিও কিংবা আপনার মেসেজগুলা সে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না, ডাউনলোড করে রাখতে পারবে না। তাই বলতেছি আপনারা এই সেটিংসটি করে রাখবেন, এই বাটনটি অন করে রাখবেন। তো এই বাটনটি অন করার পর একটু ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর দেখেন নিচে লক প্রোফাইল, ঠিক আছে? এটার উপরে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, আপনি যদি এই লক প্রোফাইল এই বাটনটা যদি অন করে দেন তাহলে কিন্তু
আপনার প্রোফাইলে যে আপনার নম্বর আছে সেই নম্বরটা কিন্তু কেউ দেখতে পারবে না, আপনার ফোন নাম্বারটা কিন্তু কেউ নিতে পারবে না, ঠিক আছে। তো তারপরে দেখেন ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর আরেকটি সেটিংস আছে, সেই সেটিংসটা আপনাদেরকে দেখাইতেছি। তো তারপরে দেখেন আপনি কি করবেন, আপনি যার সাথে বেশি চ্যাটিং করেন, যার সাথে বেশি মেসেজ করেন, যার সাথে ভিডিও কলে অডিও কলে বেশি কথা বলেন তার আইডিতে চলে যাবেন, ঠিক আছে। তো আমি দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য এই আইডিটার উপর আমি চলে গেলাম, রবিউল, ঠিক আছে। এই আইডির উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে কিন্তু সাধারণত এরকম সাদা ইন্টারফেস আসে, ঠিক আছে। তো আপনি কিন্তু এই জায়গা থেকে মেসেজ করলে কিন্তু মেসেজ চলে যাবে। আপনি চাইলে কিন্তু আপনার এইগুলা স্ক্রিনশট নিতে পারে। দেখেন আমি স্ক্রিনশট নিয়ে দেখাইতেছি। দেখেন এইভাবে কিন্তু আপনার স্ক্রিনশটটা যে কেউ নিতে পারে আপনার প্রোফাইল, ঠিক আছে। তো কী করবেন আপনারা, যার সাথে বেশি চ্যাটিং করেন, যার সাথে বেশি ফটো ভিডিও লেনদেন করেন, ভিডিও কলে অডিও কলে কথা বলেন, তার আইডিতে চলে আসবেন। চলে আসার পর দেখেন নিচ থেকে উপরে টান দিবেন, জোরে নিচ থেকে উপরে এক টান দিবেন। টান দেওয়ার পর দেখেন নিচে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম ব্ল্যাক হইলে এরকম ব্ল্যাক অবস্থায় কিন্তু আপনি মেসেজ করবেন, ফটো ভিডিও লেনদেন করবেন, কিংবা ভিডিও কল অডিও কলে কথা বলবেন। আপনার ফটো ভিডিও কিংবা আপনার ভিডিও কল কেউ রেকর্ড করতে পারবে না, স্ক্রিনশটও নিতে পারবে না। তো দেখেন আমি স্ক্রিনশট আপনাদেরকে নিয়ে দেখাইতেছি। এটা কিন্তু স্ক্রিনশট নিবে না, ঠিক আছে। দেখেন এরকম লেখা আসবে, স্ক্রিনশট নিবে না। তো তাই বলতেছি আপনি যার সাথে বেশি কথা বলেন তার আইডিতে গিয়ে এরকম নিচ থেকে ভূমি ক্লিক করলেই এরকম অপশন আসবে। তো তার সাথে এই অবস্থায় কিন্তু আপনারা সেটিং করবেন, তাহলে আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না, ঠিক আছে। তো তারপরে দেখেন ব্যাগে এসে পাবেন। তো বিয়াস এখন আপনি এই যে কয়টা সেটিংস আমি দেখাইলাম, এই কয়টি সেটিংস যদি আপনি করে রাখেন, আপনি যদি কারোর সাথে ফটো ভিডিও লেনদেন করেন কিংবা ভিডিও কলে কথা বলে থাকেন, সেইগুলো কিন্তু কেউ স্ক্রিনশট নিতে পারবে না, রেকর্ডও করতে পারবে না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। একটি লাইক করে একটি কমেন্ট করে আপনারা জানিয়ে যাবেন পরবর্তী কোন ধরনের ভিডিও চান। আল্লাহ হাফেজ।